আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। এটা ছিল বাড়িতে আমাদের একদম শেষ দিন, এবারের সফরের শেষ দিন বলা যায় আর কি। তো সকালে উঠে ভাবি দেখি কালাই রুটি বানাচ্ছে, তো আমি একটু ভাজার চেষ্টা করলাম আর কি। কালাই রুটি তো আমি কখনো বানাইনি, তো ভাবলাম ভেজে দেখি কেমন লাগে। তো আলহামদুলিল্লাহ ভালোই হয়েছিল আর কি। সকালে নাস্তার পরে আর আমার কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, কারণ খুব তাড়াহুড়ার মধ্যে ছিলাম। দুপুরে খাওয়া দাওয়া করে আমরা বের হয়ে গিয়েছিলাম। আমাদের ট্রেন ছিল 4টায়, তো মোটামুটি বাড়ি থেকে বের হতে আমাদের একটু দেরি হয়ে গিয়েছিল। চেয়েছিলাম 2টোর মধ্যে বেরোতে, কিন্তু আমাদের 2:30 বেজে গেছে। তো যাই হোক, তারপরও আলহামদুলিল্লাহ ভালো মতো এসে পৌঁছেছিলাম। আমরা আসার পরও 20 মিনিট পরে ট্রেন এসেছে। তো প্রথিত চিপস দেখলে মাথা খারাপ, আর স্টেশনে অনেক দোকান, সেগুলো দেখে চিপস কেনার জন্য সে পাগল হয়ে গেছে। এই মুহূর্তে চাইছিলাম না ওকে আর চিপস কিনে দিতে, ভাবছিলাম যে একবার ট্রেনে উঠে ওকে কিছু দিয়ে বসিয়ে দিব, তাহলেই চুপ করে থাকবে। তো এই কারণে ওর বাবা আর ভাই ওকে নিয়ে হাঁটাহাঁটি করছে, যেন চিপসের দিকে ওর নজর না যায়। তারপরও তার চিপসের দিকে নজর যায়, কি আর করা যাবে। তার একটু হাঁটাহাঁটি করার পরে সে এসে দেখে আমার দিকে তাকিয়ে হাসি দিচ্ছে, আর এই যে চিপসের প্যাকেট পড়ে আছে ওটার দিকেও তার নজর। স্টেশনে একটা দোকান ছিল, যার পেছনের দিকে একটু বসার জায়গা আছে, তো বেশ উঁচু একটা পিলার পার হয়ে যেতে হয়। তো আমি আর যেতে পারিনি, প্রয়াসের বাবা ওখানে বসে একটু চা খাচ্ছিল, আর আমি একটু ভিডিও নিয়েছি। চারপাশের ভিউটা দেখেন কত সুন্দর। এগুলো দেখতে দেখতে ট্রেন চলে এসেছিল, আর আমরা ট্রেনে উঠেও পড়েছিলাম। তো ট্রেনে ওঠার পরে কেন যেন আমার মুখে কিছু খাবার লাগে, খাবার ছাড়া আর ভালো লাগে না, শুধু শুধু বসে থাকতে বোরিং লাগে। তো ভাবি বাড়ি থেকে নাড়ু বানিয়ে দিয়েছিল, ভেবেছিলাম যে এগুলো বেশ কয়েকদিন রেখে খাবো। তো ট্রেনের মধ্যেই আমরা 3জন মিলে বেশ অনেকগুলো শেষ করে ফেলেছি, অর্ধেকই শেষ করে ফেলেছিলাম বলা যায় আর কি। কি আর করা যাবে, খেতে তো হবে। আর এদিকে সন্ধ্যা লেগে গিয়েছিল, তো সন্ধ্যার সময় একটু কফি নিয়ে নিয়েছিলাম। আমরা বাসায় চলে এসেছিলাম, আর বাসায় আসার পরে ভাতে ভাত বসিয়ে দিয়েছি, মসুরের ডাল ভর্তা ভাত, আর সাথে ডিম ভাজি করে নিব। আর ঘরটাকে একটু ক্লিন করে নিচ্ছিলাম। নর্মালি ট্রেন কিন্তু 8:30টার ভিতরে কমলাপুর রেল স্টেশনে পৌঁছে যায়, আর আমরা 9টার মধ্যে বাসায় ঢুকে যাই। কিন্তু এবার আমাদের একটু দেরি হয়েছে, বাসায় ঢুকতে ঢুকতে আমাদের 10টা বেজে গিয়েছে। আর এই তো এটা পরের দিন সকালের ভিডিও আর কি। আমি এখানে আলু ভাজি বসিয়েছিলাম আর রুটি বানিয়ে নিচ্ছি। সকালের নাস্তায় আজকে এটাই, আর যদি কেউ সাথে ডিম খায় তো ডিম ভেজে দিব। এই আর কি সকালের রান্নাবান্না, নাস্তা যাই বলেন না কেন। নাস্তা শেষে আমরা একটু গ্রিন টি খেয়েছিলাম, আর এরপরে রান্নাবান্নার দিকে চলে যায় আর কি। তো এবার আসলে আমার জন্য ভাবি বেশি বড়ি দিতে পারেনি। আমার জন্য বড়ি দেওয়ার জন্য যে ডাল কিনেছে বা কুমড়ো রেডি করেছে, সেগুলো কেনার পরপরই দেখা যাচ্ছে শৈত্যপ্রবাহ শুরু হয়ে গেছে। তো এই কারণে ভাবি আর আমার বড়ি দিতে পারেনি, নিজের জন্য যেটা দিয়েছিল সেখান থেকে আমাকে এতগুলো দিয়ে দিয়েছে। বলেছে যে আপাতত চলো, তারপরে তোমার বড়ি রোদ উঠুক ভালো করে, এইসব আবহাওয়া ভালো হোক, তারপরে তোমার বড়ি দিয়ে পাঠিয়ে দিব। তো এই কারণে ভাবি যেগুলো দিয়েছে ওইগুলো দিয়েই মোটামুটি আমার 2 মাসের বেশি চলে যাবে। আর এদিকে আমি আজকে সবজি বসিয়ে দিয়েছি, আর ভাতটাও হয়ে গিয়েছে। সবজি এখানে আলু, বেগুন, ফুলকপি দিয়ে আমি একটা লাবড়া তরকারি রান্না করছি, আর সাথে বড়ি দিয়েছি। এটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর এখানে পেঁপে সবজি বসিয়ে দিয়েছি। পেঁপে সবজি তো আমার বাচ্চাদের অনেক বেশি পছন্দ। পেঁপে আর গাজর দিয়ে যে সবজিটা বানানো হয় সেটা আমার বাচ্চারা বেশ ভালো খায়। আর এখানে ফুলকপি, ব্রোকলি, গাজর, তারপরে শিম, এগুলো দিয়ে একটা ভাজি করে নিচ্ছিলাম। আসলে আজকে শুধু সবজিই রান্না করেছি, কারণ প্রয়াসের বাবার জন্য যে মাছ মাংস আমি রান্না করে রেখে গিয়েছিলাম ডিপ ফ্রিজে, সেগুলো কিন্তু সে খুব একটা খায়নি। মাত্র 1 বক্স চিকেন খেয়েছে আর 1 বক্স মাছ খেয়েছে, বাকি সব কিছুই ধরা আছে। তো ওগুলোই বের করে নিব আর সবজি রান্না করব। ভাবছি বেশ কয়েকদিন মাছ মাংস রান্নার ঝামেলা থাকবে না, এগুলোই বের করে করে খেয়ে নিব। আর এই যে দুপুরে কিন্তু আমি আমার খাবার নিয়ে নিয়েছি, ভাতের থেকে সবজি বেশি, সালাদ বেশি। দুপুরে খাওয়া দাওয়ার পরে আমি এখানে কিছু কাজ করে নিচ্ছিলাম। বাড়ি থেকে কুষ্টিয়ার বিখ্যাত ঐতিহ্যবাহী তিলের খাজা নিয়ে এসেছি আমি। আর এই তিলের খাজার কিন্তু অনেক ডিমান্ড আমার কাছে, অনেকেই চায়। তো একটা প্যাকেট আমি একদম ওভাবেই রেখে দিয়েছি একজনকে গিফট করব বলে। আর এটার থেকে আমি খুলে বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দিব। এটা নর্মাল ফ্রিজেও বেশ ভালোই থাকে, তবে ডিপ ফ্রিজে রাখলে 1 বছর পর্যন্ত এটার আর কিছু হয় না। প্রতি বছর শীতের সময় আমি যখন বাড়ি যাই তখন
এই জিনিসটা আমি আনবই আনবো। এটা অবশ্য আমার বাবার বাড়ির এলাকায় পাওয়া যায় না, এটা প্রয়াসের বাবার এলাকায় পাওয়া যায়। তো সেখান থেকেই নিয়ে আসা হয় আর কি। এটা নর্মালি যারা রাস্তায় হকারি করে বিক্রি করে সেটা অনেক বেশি পাতলা হয় এবং তিলের পরিমাণটাও অনেক কম থাকে, কিন্তু এটা যারা বানায় আমরা যখন নিয়ে আসি তখন এটা কারখানা থেকে নিয়ে আসি, এ কারণে এটা অনেক বেশি মোটা এবং খেতেও অনেক বেশি ভালো। তো যাই হোক, আমি সব কিছু বক্সে একটু গুছিয়ে রাখছি আর একটু খাওয়ার জন্য বাইরে রেখেছি। তো খেতে খেতে বিদায় নিয়ে নিচ্ছি, দেখা হবে অন্য কোনো দিন। আল্লাহ হাফেজ।